এই মাদারবোর্ডের এই আইসিটা নষ্ট হওয়ার কারণে 2 বছর থেকে পড়ে আছে এবং আমাদের ভিডিও দেখে সরাসরি এই মাদারবোর্ডটা নিয়ে আসছে। তো এখন আমি এই মাদারবোর্ডটা সার্ভিসিং করব। তো যারা আপনারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করেন তারা অবশ্যই আপনারা রিপেয়ার করবেন। যে আইসিটা আমি কিন্তু লাগাই দিচ্ছি, এর যে নষ্ট আইসিটা আমি ফেলাই দিয়ে ছোট্ট একটা আইসি, এই আইসিটার কারণে কিন্তু মাদারবোর্ডটা নষ্ট ছিল। তো আমার ভিডিও দেখে কাস্টমার ভাবছে যে আমি নিয়ে যাই এবং মাদারবোর্ডটা ঠিক হলে হবে। তো এই রকমের যাদের আপনাদের সমস্যা, যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন এবং যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারা সরাসরি নিয়ে আসতে পারবেন। তো এখন আমি এই পেস্টটা সুন্দর করে দিচ্ছি এবং পেস্ট সুন্দরভাবে দেওয়ার পর আইসিটি সুন্দর করে লাগাবো। তো চারপাশে আইসিটি হিট দিচ্ছি, কেননা যে মাদারবোর্ডে আইসিটি সুন্দর করে লাগাবো এবং চারপাশে হিট দিচ্ছি এবং আইসিটি সুন্দর করে অবশ্যই দেখবেন এই আইসি এলএমআইসির 8টি পিন যাতে সুন্দর করে লাগে এবং লাগানোর পর দেখতে হবে যে প্রত্যেকটা পিন সল্ডারিং করতে হবে। তো আমি হিট দিলাম, হিট দিয়ে কিন্তু এটা লাগিয়ে দিলাম এবং আইসিটা দেখতে পাচ্ছেন যে এখন আমি কিন্তু সল্ডারিং করব। এই তাতাল দিয়ে সুন্দর করে আমি সল্ডারিং করব। আইসিটা নষ্ট থাকার কারণে অনেকে আপনারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন এবং অনেকে আপনাদের যে নিকট যে সার্ভিস সেন্টার আছে সেখানে আপনারা নিয়ে যাচ্ছেন, তারা আপনাদেরকে বলতেছে যে ভাই মাদারবোর্ড চেঞ্জ করেন, কিন্তু আপনারা যে টাকা অল্প থাকার কারণে চেঞ্জ করতে পারছেন না। তো তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন, আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। আর অবশ্যই এইগুলো সামান্য কারণে মাদারবোর্ডগুলো চেঞ্জ করা ঠিক না। তো আমি তাতাল দিয়ে সুন্দর করে সল্ডারিং করে নিলাম। এখন এই মাদারবোর্ডে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে থিনার দিয়ে পরিষ্কার করে মাদারবোর্ডটা পরিষ্কার করে এখন মাদারবোর্ডটা কিছুক্ষণের মধ্যে পাওয়ার দেব এবং প্রসেসর সব কিছু লাগিয়ে মাদারবোর্ডটা পাওয়ার দেব। তো আইসিটি এখন থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এরপরে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কোনো ধরনের যাতে ময়লা না থাকে। আইওটাও পাশাপাশি আইসিটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন তুলা বা আপনার টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি আইসিটা এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে আইসিটা আমি সুন্দর করে লাগাইলাম। এখন লাগানোর শেষে এখন আমি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসতেছে কিনা। তো এই ধরনের যাদের এই যে মাদারবোর্ডটা এখন আমি পাওয়ার দিয়ে দেব। তো পাওয়ার জন্য তো এই যে প্যানেল থেকে পাওয়ার দিলাম। তো দেখতে পাচ্ছেন যে একবার চালু হয়ে বন্ধ হবে, এটা কিন্তু স্বাভাবিক। যদি আপনাদের গিগাবাইটের মাদারবোর্ড একবার চালু হয়ে বন্ধ হয় তারপরে আবার ডিসপ্লে আসে, তা এটা কিন্তু স্বাভাবিক প্রকার। তো এখন দেখি যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসতেছে কিনা বা আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে দিচ্ছে কিনা। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে যারা সার্ভিস সেন্টার সার্ভিস করতে চান বা আমাদের ল্যাবে কুরিয়ার করে পাঠিয়ে দিতে চাচ্ছেন মাদারবোর্ডগুলো, তারা অবশ্যই আপনারা মাদারবোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। এই যে মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে, এখন মাদারবোর্ড ফুললি ওকে। তো মাদারবোর্ডটা আমি আবারও রিসেট দিয়ে বা অফ করে আবারও অন করব, দেখব যে আমাদের মাদারবোর্ডটা ঠিকঠাক চলতেছে কিনা। তো ঠিকই চলতেছে। তো যারা আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারবেন, যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। তো কম টাকার মধ্যে যারা ভালো মানের মাদারবোর্ড সার্ভিস সেন্টার যারা খুঁজেন তারা অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।